আমরা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর গ্রাম, এটা কাফরিখাল ইউনিয়ন। এনায়েতপুর গ্রামে আমরা ফকির বাড়িতে এসেছি। এখানে ফকির বাড়ি পল্লী জাদুঘরের যাত্রা শুরু হচ্ছে। এই কাজটা আমাদের সবারই পছন্দের, এটা আদিল ভাই এই কাজটা শুরু করেছেন। এখনো আনুষ্ঠানিক উদ্বোধনও হয়নি, কিন্তু আমরা দেখছি এরই মধ্যে অনেক কিছু এরই মধ্যে সংযোজন হয়েছে। আমরা একটু আদিল ভাইয়ের কাছে খুব সংক্ষেপে যদি আমরা একটা একটা করে শুনতে চাই। হ্যাঁ, এইটা হচ্ছে হুকা অর্থাৎ পিতলে। হ্যাঁ, এটা অনেক প্রায় দেখা যাচ্ছে 70 দশকে এরকম। এগুলো যারা সাধারণত অভিজাত ঘরের মানুষজন হুকা খেতেন, তারা পিতলে খেতেন। আর আমরা যেটা সবসময় দেখতাম, এটা হচ্ছে সেই হুকা, নারকেলের থেকে তৈরি করা হয়। এখানেও কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে সাধারণত যে নারকেল কুরুনি আর কি, এটা কুরুনি। আর এটা হচ্ছে পিতলের, এখনো চালু আছে, তবে চা ছাঁকনি পিতলের, এখন যেটা পিতলের চা ছাঁকনি, কি সুন্দর। আর এটা হচ্ছে আমাদের মানে যেটা গ্রামগঞ্জে করতাল, তবে গ্রামগঞ্জে যেটা গোয়াল ঘরে আর কি মানে এখনো আমাদের জাদুঘরটা নতুন, কার্যক্রম এখন অনেক শুরু হয়নি, এগুলোর নাম বা তালিকা আকারে থাকবে। আমরা যে শিল্পটা সেই শিল যেটাকে বলে সেটাও আছে, পাথর। কাজলদানি দেখছি এখানে, কাজলদানি আছে, সুরমাদানি আছে। এটা হচ্ছে সুরমাদানি, সুরমাদানি এটাও খুব সুন্দর। এটা একটা ছবির ফ্রেম, পিতলের তৈরি। হ্যাঁ, এটা হচ্ছে কাজলদানি, যেটা হচ্ছে এটাও একটা কাজলদানি, অর্থাৎ হাড়ির ছাই নিচের কালি দিয়ে সরিষার তেল দিয়ে যে কাজল বানানো হয়, যে কাজল তৈরি করা হতো বাড়ি বাড়ি। হ্যাসাগ আছে, এটা দিয়ে মানে আলো মজার বিষয় এই পিতলের, এটা অর্থাৎ খোপায় চুলের কাটা, এটাও পিতলের। এখানে হারিকেন দেখছি, ল্যাম্পও দেখছি, এটা তামা পিতল, এটা পিতলের। এর ভিতরে কাপড়ের সলতে দিয়ে নিচে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালানো হতো। এখানে আরেকটা বিষয়, যেটা মনে হচ্ছে অর্থাৎ এটা হ্যাসাকের পূর্বেরও এর কাছে গল্প আছে। এখানে আচ্ছা আচ্ছা, এটা কেরোসিন দিয়েই চলতো, পিতলের তৈরি। এখানে এই যে মাপের মানে এটা দিয়ে, হ্যাঁ, পুরাতন ব্যবস্থায়, ওজন ব্যবস্থা। এটা সিরিনিক দেখা যাচ্ছে তেল আনতো বাজারে, হ্যাঁ তেল, আবার এটা মাপ যোগের জন্য আমরাও এটাতে এই ঘটনা করে কেরোসিন তেল নিয়ে আসতাম এবং এরকম করেই এখানে একটা ওজন করে দিয়ে দিত, ফানেল দেওয়া হতো। হ্যাঁ, তবে গ্রামগঞ্জে দেখা যাচ্ছে এটার কিছু কিছু ব্যবহার এখনো আছে, এই এখনো চালু আছে আর কি। খড়মও দেখতে পাচ্ছি এখানে, কয়েক রকমের ক্যাসেট প্লেয়ার দেখছি, রেডিও দেখছি, অনেক পুরনো। আর এটা হচ্ছে কলের গানের সিডিও আছে। এইখানে এটা খুব, এই জিনিসটা খুবই অদ্ভুত লাগছে। এই জিনিসটা একটা ফল কেটেই তৈরি করা বলে মনে হয়। এটা বড় ফল, এটা ছোট ফল, কারণ বাঁকটা এবং ধরনটা একই রকম। এটা একটু বাড়ি দিলেও বোঝা যায়, কিন্তু এত বড় ফল, কি ফল ছিল সেটা জানি না, কিন্তু এত বড় ফল এখন তো আর দেখি না। তবে যেখান থেকে সংগ্রহ হয়েছে বলা যাচ্ছে প্রায় বয়স 75 বছর, 80 বছর, 135 বছর আগে তাদের খাওয়া দাওয়ার এই এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। এটা রশি পাকানো, এই যে আমরা যে গরুর, বিশেষ করে যে গরুর রশি যে দড়ি তৈরি করতাম, সেটা এখানে দিয়ে তৈরি করা হতো। আমরা দেখতাম যে বর্ষাকালে বিশেষ করে ঘরে যখন বসে থাকে মানুষ, তখন বসে বসে এই কাজ করতো। এটাই এই যে মাঠের ইটা ভাঙার জন্য একটা পুরাতন পদ্ধতি আর কি। এখানে বস আছে, বস আসলে লাউ লাউ অনেক বয়স হলে পরে শক্ত হয় ফলটা, তখন সবজির ইয়েটা অনেক শক্ত হয়। ফুটা করে এখানে নানান রকম বীজ রাখা হতো, যাতে করে ইঁদুর না ধরে এবং বীজটা শুকনো থাকে। এটা কি, এটাও একটা রশি পাকানো, দড়ি পাকানোর একটা চিকন রশি। আচ্ছা আচ্ছা, এইখানে একটা খুব, এটা এখনকার দিনের মানুষজন এটা বুঝে উঠতে পারবে না।
এইটা হচ্ছে ইন্দিরা বা কুয়া। কুয়ার মধ্যে যদি বালতি পড়ে যায়, বালতির মাথাটা যদি ঠিক থাকে তাহলে তোলা হবে কিভাবে? এখানে রশি বাঁধা থাকতো এবং ছেড়ে দিয়ে খোঁজা হতো পানির নিচে, এবং সেখান থেকে এটা যখন আটকা পড়ে যেত তখন টেনে তোলা হতো। এটা প্রত্যেক বাড়ি বাড়ি থাকতো না, যে বাড়িতে থাকতো সেখান থেকে এটা নিয়ে আসা হতো। হ্যাঁ, এখানে একটা ফরেস্ট অফিসারদের সেই সময়টা এটা অনেক পুরনো একজন ফরেস্ট অফিসারকে তৎকালীন সরকার, এটা কত সাল হবে? এটা 1920-এর দিকে, তার মানে ব্রিটিশ আমলের কথা। আমাদের সঙ্গে এখানে লটন ভাই আছেন, এটা লটন ভাইয়ের দাদা ফরেস্ট অফিসার ছিলেন, তাকে সরকার দিয়েছিল, সেটা উনি এখানে দিয়েছেন। আমরা এখানে লটন ভাই আছেন, তার কাছে এই গল্পটা আমরা এখানে এই যে একটা কলের গান, এটা আদিল ভাই বলেন যে আমি কলের গান কোনোদিন শুনি নাই, কিন্তু কলের গানটাই আমি এখানে পেয়েছি। দারুণ, যারা এই কাজগুলো করছেন, যারা দিচ্ছেন, আসলে তাদের প্রতি এটা অনেক বড় ব্যাপার। সত্যি আমি পল্লী জাদুঘর, যেটা আমরা ফেসবুক মাধ্যমে যে ঘোষণা করছি সংগ্রহ চলছে, এটা ঢাকা থেকে এক শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে। মানে এটা আমার অনেক কাজের একটা অনুপ্রেরণা জুগিয়েছে। কলের গান, সেটা তার দাদুর হাতে, সেটা এটা পল্লী জাদুঘরে উনি শুধু এটা যেন ধরে রাখা হয়, স্মৃতি হিসাবে সংরক্ষণ থাকে, তার চাওয়া এতটুকুই। আমার তো মনে হয় এটা আপনি এত অল্প সময়ে যত কিছু পেয়েছেন, এটা আমাদের কাছে খুবই আশা জাগানি। এবং এখানে একটা শাড়ি, এটা কত বছর পুরনো শাড়ি?